আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি মেঘনা নদীর মাঝখানে খিজিরাটে। আর আমার সামনে দেখতেছেন অপরাজিতা। অপরাজিতা লক্ষ্মীপুর ঘাট থেকে 10:45-এ যাত্রী নিয়ে ইলিশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পানি কম থাকাতে মেঘনার মাঝ নদীতে আটকে যায় এবং আটকে যাওয়ার অনেক প্রচেষ্টার পরে কিন্তু খিজিরাটকে তারা জানায় যে আমাদের চেষ্টা অব্যাহত, আমাদের যাত্রীগুলো আপনারা ইলিশা ঘাটে পৌঁছে দেন। সেজন্য কিন্তু খিজিরাট অপরাজিতার সাথে সংযোগ করতেছে। তারপরে কিন্তু যাত্রীগুলো নিয়ে ইলিশা ঘাটে পৌঁছে দেবে। আর দেখুন ধীরে ধীরে কত সুন্দর করে মাঝ নদীতে সংযোগ করতেছে, যেহেতু কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা হবে না, কেননা নদী খুবই নীরব। একেবারে নদী শীতল বললে চলে, যদিও বর্ষার নদী, কিন্তু নদীতে কোনো পরিমাণ কোনো ঢেউ নেই, একবারে আপনার নীরবতা পালন করতেছে নদী। মেঘনা নদী কিন্তু এরকমটা খুব দেখা যায় না। এই মুহূর্তে চেষ্টার পরে কিন্তু খিজির সংযোগ করে ফেললো অপরাজিতার সাথে। আর এখানে অপরাজিতা পানি লাগে 5 হাত, খিজিরাটের পানি লাগে 3 হাত। পানি কম থাকাতে কিন্তু অপরাজিতা বেঁচে গেছে, আপনারা দেখতেছেন। এখন অপরাজিতার যত যাত্রী আছে সকল যাত্রী খিজিরাট করে ইলিশা পৌঁছে দেবে। খিজিরাট ধীরে ধীরে কিন্তু অপরাজিতার সাথে সংযোগ করে ফেলতেছে। ইতিমধ্যে কিন্তু সংযোগ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। যাত্রী কিন্তু উঠে শুরু। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওতে নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এই রোডে যত লঞ্চ মালিকরা আছে সবার একটাই প্রত্যাশা, সবাই যাত্রী সেবায় নিয়োজিত। এবং এই লঞ্চের মাঝ নদীতে এবং কোথাও যদি লঞ্চ ভেসে যায়, সেখান থেকে যদি ঘাটে পৌঁছাতে যত খরচ, সকল খরচ কিন্তু সকল কোম্পানি, সকল লঞ্চ কর্তৃপক্ষ বহন করে। এটা তাদের একটা রীতি ধার্য করা আছে, এটাতে কোনো সমস্যা হয় না, যেহেতু তারা সবাই যাত্রী সেবা নিয়োজিত। তাই সারা সর্বদাই যাত্রীকে ভালো সেবার জন্যই কিন্তু ব্যস্ত থাকে। আপনারা দেখতেছেন অপরাজিতার সকল যাত্রী কিন্তু খিজিরাটে উঠে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু খিজিরাট অপরাজিতার সকল যাত্রী নিয়ে কিন্তু চলে যাবে। এই মুহূর্তে যাত্রী নেওয়া শেষ, এখনই কিন্তু ছেড়ে দেবে খিজিরাট। বন্ধুরা, আজ ভিডিও এ পর্যন্তই শেষ করলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।